8টা নাগাদ মেঘ ফোন দিতেই আবিদ ফোনটা নিয়ে ছাদে চলে এলো। মেঘের খুব বুক ধুকপুক ধুকপুক করছিল। আবিদ ফোন রিসিভ করে বুঝতে পারলো এটা মেঘ, কারণ ওপাশ থেকে কোনো শব্দই আসছিল না। হ্যালো মেঘ। হ্যাঁ হ্যাঁ বলুন। মেঘের এমন উৎসুক আচরণ দেখে আবিদ কিছুটা অবাক হয়। কি করছো? এই তো কাল থেকে কলেজ শুরু, তাই একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আমি বোধহয় ফোন দিতে লেট করে ফেলেছি। তবুও তো অবশেষে দিলা। অপেক্ষা করার মর্ম আজ বুঝলাম। আর ওই প্রবাদ বাক্যটাও আজ আমার জীবনে লেগে গেল। কোন প্রবাদ বাক্য? ওই যে সবুরে মেওয়া ফলে। কথাটা শুনেই মেঘকে খুব লজ্জা লাগছিল। হে ছেলে, আমার ফোন পেয়েই এত খুশি? আচ্ছা মেঘ, আমি যদি কাল কলেজে আসি, তোমার সাথে টাইম স্পেন্ড করতে তোমার কোনো প্রবলেম আছে? মেঘ কিছুটা হকচকিয়ে জবাব দিল। টাইম স্পেন্ট মানে? আরে এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি শুধুই কথা বলতে আসবো, যদি তোমার কোনো সমস্যা না থাকে। আচ্ছা। থ্যাঙ্কস মেঘ। কেন থ্যাঙ্কস? এই যে ইমপ্রেস করার সুযোগ করে দিলে। মেঘ খুব লজ্জা পাচ্ছে। এর আগে কোনো ছেলের সাথেই মেঘ এভাবে ফোনে কথা বলেনি। এর আগে কোনো ছেলেই মেঘকে এভাবে বশ করতে পারেনি। মেঘ মনে মনে ভাবছিল। তুমি আর কি ইমপ্রেস করবা? আমি তো একদিনেই ইমপ্রেসড। শুধু তোমার সম্বন্ধে ডিটেলসগুলো জানি। মেঘ যে ফোনে কথা বলছে সে হুঁশই নেই তার। এসব ভেবে মুচকি মুচকি হাসছিল। আবিদ ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে অস্থির হয়ে গেছে। হ্যালো মেঘ, আছো? মেঘের যেন এইমাত্রই হুঁশ ফিরল। আবার হকচকিয়ে উত্তর দিল। হ্যাঁ আছি তো, বলুন না। আচ্ছা মেঘ, আমি যদি তোমায় ইমপ্রেস না করতে পারি, আমার কোনো কর্মেই যদি তুই মুগ্ধ না হও, তখন কি করবে? মেঘ আবিদের এ কথা শুনেই বুঝলো তামান্না মিথ্যে কিছু বলেনি। এই ছেলেটা ধৈর্যই নাই, পারে না আজকে বিয়ে করে ফেলে। আপনার ধৈর্য তো খুব কম দেখছি। প্রথম দিনেই সব পেয়ে যেতে চাচ্ছেন। আবিদ একটু মুচকি হাসলো, তারপর মাথা চুলকাতে চুলকাতে পড়ল। আমার শর্ট টেম্পার খুব, আর ধৈর্য একদম নেই বললেই চলে। সম্পর্কে জড়ালে আমার এসব সহ্য করতে হবে। কেন সহ্য করতে হবে? আমার জন্য এসব একটু নিয়ন্ত্রণে আনা যাবে না? আবিদ যেন পারছে না এখনই নিজের ভেতরে ঢুকে রাগকে গলা টিপে মেরে দেয় আর মুদির দোকান থেকে একটু ধৈর্য কিনে আনে। আচ্ছা শুনুন, আমার না একটু কাজ আছে, আজ রাখি। কাল কলেজে দেখা হবে। সময় করে কথা বলার জন্য ধন্যবাদ। মেঘ যেন পারছে না আবিদকে এখনই হ্যাঁ বলে দেয়। ইস, সেটা কত মিষ্টি করে কথা বলে, মনে হয় মিষ্টি খেতে খেতে জন্মই হয়েছে। মেঘ ভাবনা রাজ্য থেকে ফিরে এসে বলল। আচ্ছা রাখছি, কাল দেখা হবে, বাই। ফোনটা কেটে দিয়ে মেঘ খাটে শুয়ে শুয়ে ভাবতেছে। একটা ছেলে কিভাবে মাত্র একদিনে তাকে এত পাগল করে দিল? ছেলেটা মিষ্টি করে কথা তো বলে, আবার সিগারেটও খায়, শর্ট টেম্পার, বেশি ধৈর্যও নাই। আচ্ছা ওর আগে রিলেশনশিপগুলো টিকে নাই কেন? আমার সাথেও যদি কয়েকদিন পরে ব্রেকআপ হয়ে যায়? এসব ভাবতে ভাবতেই মেঘের তামান্নার কথা মনে পড়ে। তামান্নাকে ফোন দিতে দেখে তামান্না ফোন ব্যস্ত। এদিকে আবিদ তো পারতেছে না খুশিতে ছাদ থেকে লাফ দেয়। আবিদ খালি তামান্নাকে বলেই যাচ্ছে। মেঘ আমায় বলছে ওর জন্য শর্ট টেম্পার আর ধৈর্য কন্ট্রোলে আনতে। তার মানে তো আমায় ইনডিরেক্টলি হ্যাঁ বলে দিছে, তাই না? তামান্না কিছুটা মস্করা করে বলল। তা এটাও কি আগের তিনটার মতো কেয়ারলেস হয়ে ছেড়ে দিবি? আবিদ কথাটা শুনে নিজেকে প্রশ্ন করলো, আসলে কি এমন কিছু হবে? আবিদ নিজের থেকে যে উত্তরটা পেল সেটাই তামান্নাকে দিল। না রে, আগেরগুলোই। আমার হৃদস্পন্দন বেড়ে যায়নি। আমার মনে হয়নি যে একে পেলে কিছুটা ভালো থাকা বেড়ে যাবে। আগেরগুলো সব অ্যাট্রাকশন ছিল, এটা ভালোবাসা। তামান্না বুঝতে পারলো এটা আবিদ সত্যি বলছে, কারণ তামান্নাই একমাত্র বান্দা যার সাথে আবিদ সব শেয়ার করে, আর এক ছিল মিথ্যে বলে না। আচ্ছা দেখা যাবে, এখন খেয়ে দিক ঘুমা, আমি রাখলাম। তামান্না ফোনটা কেটে দিয়ে দেখলো মেঘ ফোন দিয়েছিল। তামান্না কল ব্যাক করলো। হ্যালো তামান্না আপু, আমি মেঘ বলছি। তুমি ফ্রি আছো, কথা বলা যাবে? একটু কেন, অনেকখানি বলো। হাজার হোক তুমি আমার পাগলা হারামজাদাটার প্রেম, তোমার জন্য তো অলওয়েজ ফ্রি আমি। আচ্ছা আপু, ওনার আগে তো তিনটে রিলেশনশিপ টিকে নাই কেন? আসলে আবিদের ওগুলা অ্যাট্রাকশন ছিল, কিন্তু আবিদের লক্ষণ বলছে তোমার প্রতি যেটা, ওটা ওর প্রিয় ফিলিংস। আর ওর সম্পর্কগুলো না টেকার পেছনে কিছু দোষ ওরও আছে, কিছু দোষ ওর বিপরীতের মানুষগুলোরও ছিল। আসলে ওই মেয়েগুলো মন থেকে ভাবলে টিকে যেত, কিন্তু ওরা মস্তিষ্ক দিয়ে ভাবত।
তুমি সম্পর্কে জড়ালে মন দিয়ে ভেবো ভাই। আমি তোমায় নিশ্চিত করছি আবিদের সাথে রিলেশনশিপে গেলে তুমি ঠকবা না। তবুও তোমার একটা ভালো লাগা খারাপ লাগা আছে। তাই বলছি, যাই করো মস্তিষ্ক থেকে ভাবার আগে একবার মনের কথাটাও কান পেতে শুনে নিও। আপু তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো যে কি বলবো। আমার আগাম প্রশ্নের উত্তরটাও একসাথেই দিয়ে দিলা। কথাটা শুনেই তামান্না খিলখিলিয়ে হেসে দিল। মেঘও হাসলো খানিক। আচ্ছা আপু, একটা কথা বলবো যদি তুমি কিছু মনে না করো। আরে ভাই, তুমি চিল থেকে বিন্দাস বলো। আচ্ছা আপু, তুমি ওনার সাথে প্রেম করো না কেন? কথাটা শুনেই তামান্না এত এত জোরে হাসলো যে মেঘ রীতিমতো ভয় পেয়ে গেল। তামান্নার হাসি যেন থামছেই না। তামান্নার হাসি দেখে মেঘ যেন পুরো ব্যাককেল বনে গেল। তামান্না হাসি থামিয়ে বলল, আমরা সেই ছোট্টবেলা থেকে একসাথে বিচরণ করছি। আবিদ আর আমার বাবা বেস্ট ফ্রেন্ড। আমাদের স্কুল কলেজ সব এক ছিল। আমার আর আবিদের বন্ডিংটা অনেক ভাই বোনের মতো। আমার বা ওর কখনোই জীবনসঙ্গী হিসেবে একে অপরের প্রতি ফিলিংস জন্মায়নি। মেঘ কথাগুলো শুনেই বুঝতে পারল তামান্না একদমই স্পষ্টভাষী। আর তামান্না যখন আবিদের সম্বন্ধে বলেই দিয়েছে, তামান্নার কথা শুনে তো সব ঠিকঠাকই লাগছে। আচ্ছা আপু, উনি লাইফ আর ক্যারিয়ার নিয়ে কেমন সিরিয়াস? সত্যি কথা বলতে কি আপু, আবিদটা সিরিয়াস খুব কম হয়, কিন্তু ও সিরিয়াস না হই আমাদের ব্যাচের টপার। তাই ওর ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু ওর শর্ট টেম্পার, ধৈর্য আর রাজনীতি যা সমস্যা করে আর কি। রাজনীতি করে নাকি? করে মানে মারামারিও করে অবশ্যই। ও কারো শুধু শুধু মারে না। আসলে তুমি কলেজে নতুন তো, তাই কিছু বুঝতেছো না। কয়েকটা দিন যাক, তুমি নিজেই আবিরের প্রেমে পড়ে যাবা। আমি বলি কি, তুমি 3-4 দিন সময় নাও, রেগুলার কলেজে যাও, দেখবা সবটা পরিষ্কার। থ্যাঙ্কস আ লট আপু। আমি মনে হয় তোমায় বিরক্ত করলাম। একদম থাপ্পড় দিব একটা। শোনো, তুমি আবিদের পছন্দ না, আমারও পছন্দ। আমি আবিদকে এর আগে এমন ক্যাবলা হতে দেখিনি, তাও আবার কোনো মেয়েকে দেখে। তাই এভাবে থ্যাঙ্কস, কষ্ট এইসব ব্লা ব্লা বলে আমার পর করে দিবা না। মেঘ কিছুটা হেসে জবাব দিল, আচ্ছা আপু। মেয়ে, তুমি কি আবিদের সাথে কাল দেখা করা নিয়ে কিছু বলেছো? না মানে, ও খুব ঘুমায় তো, দেখা করতে হলে আমাকে উঠিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ আপু, সকালবেলা দেখা করার কথা কলেজে। আচ্ছা ঠিক আছে, আমি জাগিয়ে দিব। তুমি এসো আপু। আচ্ছা ওকে, টাটা, সকালে দেখা হচ্ছে। সকালবেলা তামান্না আবিদকে উঠিয়ে নিয়ে 9টার দিকে ক্যাম্পাসে এলো। মেঘ ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে 10টা বেজে গেল। কারণ সারা রাত না ঘুমিয়ে খালি আবিদের কথাই ভাবছে। তাই সব ঘুম এসে সকালে চোখে বাসা বাঁধছে। তাড়াহুড়ো করে ক্যাম্পাসে ঢুকছিল, দেখলো আবিদ বসে আছে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বিরক্ত হয়ে গেছে প্রচুর। মেঘ সামনে গিয়ে বলল, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সরি। আবিদ আসলেই বিরক্ত হয়েছিল, কিন্তু মেঘের এই নরম শব্দগুলো যেন আবিদের মন একদম ঘুলিয়ে দিল। আবিদ মুচকে এসে বলল, মেঘ কিছুটা অবাক হলো। বলে কি, 3 ঘন্টা ওয়েট করে থাকবে? আপু এতক্ষণ বসে থাকবেন কেন? আমি ফোনে কথা বলে নিব। আবিদ মেঘের চোখের দিকে তাকিয়ে বলল। কিন্তু আমার যে ফোনে কথা বলায় মন ভরবে না। মেঘও আবিদের চোখের দিকে তাকিয়েছিল। কথাটা শোনার সাথে সাথেই যেন মেঘের হৃদস্পন্দন 4 গুণ বেড়ে গেল। মেঘ চোখ নামিয়ে নিল। আচ্ছা যাও, ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা আসি, ওয়েট করানোর জন্য সরি। মেঘ চলে যেতেই আবিদ মুচকি এসে বসলো। আবিদ খেয়াল করলো মেঘ যাওয়ার সময় জুলফিকারের সাথে কথা বলছে। মেঘ ক্লাসে চলে যেতেই আবিদ জুলফিকারকে ডাক দিল। এই জুলফি, এদিকে আয়। জুলফিকার এদিকে আসার সাথে সাথেই আবিদ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, ওই মেয়েটাকে তুই চিনিস? কোন মেয়েটা? মেঘ নামের মেয়েটা। হ্যাঁ, খুব ভালোভাবে চিনি। ও তন্নির বেস্ট ফ্রেন্ড। তন্নি মানে তোর গার্লফ্রেন্ড? হুম। তামান্না হেসে লাফিয়ে উঠল। তারপর বলল, আবিদ মাম্মা, আমাদের আর ইনফোর জন্য কষ্ট করতে হবে না। ইনফো নিজেই আমার কাছে হেঁটে এসেছে। আবিদ তামান্নার কথা শুনে হেসে ফেলল। তারপর জুলফিকারকে বলল, জুলফি, তন্নিকে ফোন লাগা, আমার কথা আছে ওর সাথে। জুলফিকার ওদের কোনো কথাই বুঝতেছে না। আগামাথা না বুঝেই ভ্যাবলার মতো ফোন দিল ওর প্রেমিকা তন্নিকে। ফোন দিয়েই বলল, হ্যালো তন্নি, আবিদ তোমার সাথে কথা বলবে।
ওপাশ থেকে তনি একদম অবাক হয়ে যায়, কারণ আবিদ তেমন কথা বলে না জুনিয়র মেয়েদের সাথে। এজন্য জুনিয়র অনেক মেয়েরই আবিদের উপরে ক্রাশ থাকা সত্ত্বেও প্রপোজ করতে পারতো না, কারণ আবিদ চালচলনে বুঝিয়ে দিত যে ও জুনিয়রদের প্রতি ইন্টারেস্টেড না। হ্যালো তন্নি, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আবিদকে সব জুনিয়র মেয়েরাই আপনি করে বলে, কিন্তু জুলফিকারের প্রেমিকা হওয়ার খাতিরে তন্নি তুমি করে বলার অধিকারটা পেয়েছে। আর আবিদ বহুবার ওদের সম্পর্কে ঝামেলা মিটিয়ে দিয়েছে। এক কথায় তন্নি আর জুলফিকার ওদের সম্পর্ক টিকিয়ে রাখতে পেরেছে আবিদের সাহায্যের জন্য। আপু, আমার একটা হেল্প লাগতো, করতে পারবে? আরে ভাইয়া, এইভাবে কেন বলতেছো? তুমি জাস্ট বলো, আমি পারলে অবশ্যই অবশ্যই করব। তো তোর বেস্ট ফ্রেন্ড মেঘকে না আমি পছন্দ করি খুব। ওর সম্বন্ধে জানার জন্যই ফোন করেছি। তুই তো জানিস আমি যা বলি স্ট্রেটলি বলে দিই, তাই বলছি আমি ওর প্রতি সিরিয়াস, তাই ওর সম্বন্ধে জানতে চাচ্ছি আর কি। কি, তুমি মেঘকে পছন্দ করো? কেন, কোনো সমস্যা? আরে ভাইয়া, কি বলো? মেঘ লাকি যে তোমার মতো পার্টনার পাবে, আর তুমিও লাকি যে আমার বেস্ট মেঘের মতো এত ডিসেন্স আর লয়াল প্রেমিকা পাবা। ও এই অবধি একটা রিলেশনশিপও করে নাই। তুমি ওরা পছন্দ করো তো? সিরিয়াস তো? নিশ্চিন্ত থাকো, তোমাদের রিলেশনশিপের গ্যারান্টি আমার। আমি নিজে ওর সাথে কথা বলবো। আবিদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এত জলদি সব কিছু হয়ে গেল। তার উপরে তন্নির এই গ্যারান্টি। আবিদ পারছে না খুশিতে আকাশে উড়াল মেরে আসে। আবিদ তন্নিকে বলল, তোর ট্রিট পাওনা রইল আপু। আচ্ছা, ওর ফ্যামিলি সম্বন্ধে কিছু বল। মেঘের বাবা মারা গেছে 4 বছর হয়। আমি মেঘকে 6 বছর যাবৎ চিনি। ওর ফ্যামিলি যথেষ্ট ভালো। ওর ফ্যামিলিতে মেঘ, ওর মা, ওর বড় ভাই, ভাবি আর ওর ভাইয়ের ছেলে আছে। মেঘের পৃথিবীতে বলতে ওর মা আর ভাই, কারণ ওনারা মেঘকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। ওর বড় ভাই ডাক্তার আর ওর ভাবিও ডাক্তার। আর হ্যাঁ, ও ওর বাবাকে নিয়ে খুব সেনসিটিভ, কারণ ওর বাবাকে খুব ভালোবাসতো ও। আচ্ছা, মেঘের পছন্দ অপছন্দ সম্বন্ধে বল। পাশ থেকে জুলফিকার বলে উঠল, আরে আবিদ, তন্নি ফ্রি তো, ওরে ক্যাম্পাসে আসতে বলো না, আমার ফোনের টাকা শেষ হয়ে যাচ্ছে তো। তামান্না জুলফিকারকে একটা খুশি মেরে বলল, হালা কিপটা। আচ্ছা আপু, তুই কি ফ্রি? আমি তামান্না জুলফি ক্যাম্পাসে আছি, তুই আসতে পারবি? হ্যাঁ ভাইয়া, আমি একদমই ফ্রি। আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। ধন্যবাদ রে আপু। আরে ভাইয়া, কী সব বলে পর করে দিচ্ছ আমায়? আমি তোমায় নিজের বড় ভাই মনে করি, আর মেঘ আমার বেস্ট ফ্রেন্ড কম বোন বেশি। ওর যদি তোমার সাথে সম্পর্ক হয় আমি অনেক বেশি খুশি হব। আচ্ছা, এই আমরা ক্যাম্পাসে আছি। আধ ঘন্টা পরে তন্নি ক্যাম্পাসে ঢুকলো। এসেই তামান্নাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? তামান্নার সাথে তন্নির সম্পর্ক বেশ ভালো। আবিদ পাশ থেকে বলে উঠল। ও কখনোই খারাপ থাকে না। তামান্না আবিদকে ধরে চুল টেনে দিল। তারপর ওরা মেঘকে নিয়ে আলোচনা শুরু করলো। তন্নি বলা শুরু করলো, মেঘ একদমই সাধারণভাবে চলাফেরা করে। ওকে এই অবধি কমপক্ষে 30 থেকে 40টা ছেলে প্রপোজ করেছে, কিন্তু ও সবাইকেই মুখের ওপরে না বলে দিয়েছে। আচ্ছা, মেঘ কি জানে যে তুমি পছন্দ করো মেঘকে? হ্যাঁ জানে, কালকে তামান্না গিয়ে বলে দিছে। তারপর মেঘ কি বলল? তারপর আমি নাম্বার নিয়ে রাতে কথা বললাম। সকালে ক্যাম্পাসে কথা বলার জন্য রাজি হলো, কিন্তু আসতে লেট করায় কথা বলতে পারিনি। ক্লাস শেষে বের হলে কথা বলবো। ঢোকার সময় জুলফির সাথে কথা বলতে দেখলাম, তারপর জানলাম তোর বেস্ট ফ্রেন্ড। তারপর তো বাকিটা তুই জানিসই। ওয়েট, মেঘ তোমাকে নিজের নাম্বার দিয়েছে, আবার ফোনে কথা বলেছে, আবার ক্যাম্পাসে কথা বলার জন্য ও রাজিও হয়ে গেছে? হুম। আরে আবিদ ভাই, কংগ্রাচুলেশন, তোমার রিলেশনশিপ হয়ে গেছে। মেঘ এই অবধি কোনো ছেলেকে নাম্বার দেওয়া দূরের কথা, পাত্তাই দেয়নি। তোমার সাথে আবার ক্যাম্পাসে এসে কথা বলার জন্য রাজি হয়েছে। উফ কোদা, আমি কালকে আর আজকে মেঘের সাথে কলেজে না এসে বিয়ে খেতে কেন গেছিলাম? মেঘের মুখটা মিস করলাম। আচ্ছা, ওরে তো ইমপ্রেস করতে হবে। ওর পছন্দ অপছন্দ সম্বন্ধে কিছু বলো। আরে কি বলো আবিদ ভাই, আমি তোমায় বলতেছি, মেঘ অলরেডি ইমপ্রেসড। তুমি আমায় ভরসা করে কালকেই মেঘকে প্রপোজ করে দাও, দেখবা ও হ্যাঁ বলে দিবে। আর মেঘ তোমার সম্বন্ধে ইনফো জানে। না, আমায় কিছু জিজ্ঞেস করে নাই। তখন পাশ থেকে তামান্না হাত তুলো। আমার থেকে অনেকটাই জেনেছে, আমায় অনেক কিছু জিজ্ঞেস করেছে। তন্নি এই কথা শুনে তো ডাবল সিউরিটি দিয়ে দিল যে মেঘ আবিদের প্রেমে হাবুডুবু খাচ্ছে।
কারণ মেঘ এই অবধি কোনো ছেলের সম্বন্ধে জানার চেষ্টা করে নাই। আবিদ বেশ খুশি সবটা শুনে। মেঘের সব কিছুতেই মুগ্ধ সে। এবার শুধু প্রপোজ করার পালা। আচ্ছা তুই নিশ্চিত তো মেঘ হ্যাঁ বলবে? তুমি কালকে মেঘকে প্রপোজ করবে। ও যদি হ্যাঁ বলে তাহলে আমি জুলফিকারের সাথে ব্রেকআপ করে দিব। এবার তো বিশ্বাস হচ্ছে? তনির কথা শুনে আবিদ আর তামান্না খিলখিলিয়ে হেসে উঠল। এদিকে জুলফিকারের মুখের হাওয়া উড়ে গেছে। জুলফিকার মুখ কালো করে বলল, তোমার তো শুধু আমায় ছাড়ার বাহানা চাই, আর কি? তনি একটু মুচকে হেসে ধমক মাখানো কণ্ঠে বলল, বড়রা যখন কথা বলে তখন মাঝে কথা বলতে হয় না, জানো না? একদম চুপচাপ বসে থাকো, একটা কথাও বলবা না তুমি। অতএব জুলফিকার একদম চুপচাপ হয়ে বসে রইল। কারণ জুলফিকার তনির কাছে একদম বিলাই। ওদের রিলেশনশিপের 3 বছর চলতেছে। দুজন দুজনের জন্য পাগল। কিন্তু জুলফিকার তনিকে নিয়ে একদম বেশি স্পর্শকাতর। আর তন্নির জুলফিকারকে ধমকাতে ভালো লাগে। আর জুলফিকারও তন্নির থেকে ধমক শুনতে ভালোবাসে। এটা যেন ওদের সম্পর্কের অভ্যাস হয়ে গেছে। ওরা সবাই ওয়েট করতেছিল। 1টা বেজে গেছে। কলেজ ছুটি ছিল। আবিদ উঠে দাঁড়ালো। এই ব্যস্ত ভিড়ে তার চোখ দুটো খুঁজছে তার প্রিয় মেঘকে। মেঘ সিঁড়ি দিয়ে নামছিল আর ভাবছিল আবিদ ওকে কী বলবে। 4টা ক্লাসে ও যে কী করেছে ওর নিজেরই মন নেই। শুধু আবিদকে নিয়েই ভেবেছে আর নিজেকে বকাবকি করতেছিল এসব বলে। তোর আজকেই ঘুমোতে হলো রে মেঘ? 8 দিন তো উঠে বসে থাকিস। ছেলেটা কত আশা নিয়ে এসে বসেছিল, তুইও তো আকুল হয়েছিলি, তাহলে এত ঘুমাইলি কেন? মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে ঠিক করলো যে আবিদ যতক্ষণ সময় চাইবেই ততক্ষণ সময়ই দিবে সে। বাসায় যাওয়ার জন্য কোনো তাড়া দেখাবে না। মেঘ নিচে নেমে সৌজা আবিদের কাছে চলে এলো। এসে দেখলো তন্নিয়া জুলফিকার বসে আছে আবিদদের সাথে। খুব অবাক হলো মেঘ, আবার খুশিও হলো বহুদিন পর তার পার্টনার অফ ক্রাইমকে দেখে। বিয়ের জন্য এই 7 দিন তন্নি শহরের বাইরে ছিল। মেঘ তন্নিকে দেখেই বলল, কিরে চুন্নি, তুই এখানে? আবিদের সামনে তন্নিকে চুন্নি ডেকে জিহ্বায় কামড় দিল মেঘ। এদিকে মেঘের এমন মুখ দেখে যেন আবিদ ফিলিংসের চাপে মরেই যাচ্ছে। আর আবিদকে এমনভাবে দেখে মেঘেরও বেশ লজ্জা হচ্ছে। তন্নি উঠে মেঘকে এক পাশে টেনে নিয়ে বলল, কি রে আবিদ ভাই, তোরে প্রপোজ করেছে, আমায় তো বললি না? আরে ভেবেছি দেখা হলেই বলবো। আর শোন না, আমারও না আবিদকে খুব পছন্দ হয়েছে। তা তো আপনাকে দেখেই বোঝা যায় ম্যাডাম। ফোনে কথা বলেন, ক্যাম্পাসে এসে কথা বলার প্রতিশ্রুতি দেন। খুব প্রেম শিখে গেছেন আপনি। মেঘ খুব লজ্জা পায় তন্নির কথায়। মেঘ কৌতূহল নিয়ে তন্নিকে জিজ্ঞেস করে, তুই ওখানে বসেছিলি কেন? আর তোকে এসব বললোই বা কেন আবিদ? আমি আবিদ ভাইকে 3 বছর যাবৎ চিনি। আর আবিদ ভাই আমায় ছোট বোনের মতোই দেখে। তুই জানিস আমার আর জুলফিকারের রিলেশনশিপে উনি অনেক সাহায্য করেছেন। আচ্ছা বল না, ওর সাথে রিলেশনশিপে যাব? আমায় কেন জিজ্ঞেস করছিস? নিজের মনকে জিজ্ঞেস কর। তুই বুঝি আমায় জানিস না, দেখে বুঝিস না? আমার তো খুব পছন্দ ওকে, কিন্তু ওর সম্বন্ধে তেমন কিছু জানি না। শোন, তোর জন্য আবিদ ভাই একদম পারফেক্ট, একদম ডিসেন্ট আর লয়াল থাকবে তোর প্রতি। আর সব শুনে যা বুঝলাম, আবিদ ভাই তোর প্রতি পাগল। এর আগে আবিদ ভাই কোনো মেয়ের প্রতি এত দুর্বল হয়নি। আচ্ছা এখন কি কথা বলবো রে? তুই তো প্রেম করতেছস, আমার তো অভিজ্ঞতা নাই। আর ওর সামনে গেলেই না আমার কেমন যেন অস্থির অস্থির লাগে, বুকে ধুকপুকানি বেড়ে যায়। এসব প্রেমের লক্ষণ। অবশেষে আমার হারামজাতিটাও প্রেমে পড়ল। আর তুই ভাগ্যবতী যে আবিদ ভাইয়ের মতো পারফেক্ট পার্টনার পাচ্ছিস। শুধু একটা কথাই বলে দিচ্ছি, আবিদ ভাই পছন্দ করে না এমন কিছু করবি না। আবিদ ভাই তোকে সব স্বাধীনতা দেবে, দেখিস। কিন্তু উনি না করবে এমন কিছু করিস না। ওনার রাগ কিন্তু একদমই ভয়ানক। শুধু রাগটা সহ্য করিস, দেখবি তোদের প্রেম বিয়ে অবধি করাবে। তারপর আবিদ ভাই আর পুচকা পুচকি পালতে পালতে তোর জীবন চলে যাবে। মেঘ তন্নির কথা শুনে বারবার লজ্জা পাচ্ছিল। তন্নি মেঘের গাল টেনে বলল, আচ্ছা ওর রাগ কি এতই বেশি? আমি সহ্য করতে পারবো তো? শোন, রাগ বেশি ঠিক আছে, কিন্তু উনি তোর প্রতি যে হারে পাগল, এই পাগলামি আরও বাড়বে। উনি যতই রাগ দেখাক তোকে কখনো ছেড়ে যাবে না। আরও রাগ সহ্য করে বেশি ভালোবাসা পাবি, বেশি বেশি আদর পাবি। আর কি লাগবে তোর? আর লজ্জা পাস না বোন। মানুষটা সে কখন থেকে অধীর আগ্রহে বসে আছে তোর সাথে কথা বলবে বলে। আর শোন, এখনই বাসায় যেতে হবে না। আন্টিকে ফোন দিয়ে বলে দে তুই আমার সাথে আছিস। তা না হয় বললাম, কিন্তু উনি বাসায় যাবে না? ওনার বাসা তো এখন
তুমি হয়ে গেছো। মেঘ পারতেছে না দৌড়ে পালায় তন্নির থেকে, কারণ তন্নি পেঞ্চ করে করে কথা বলছিল আর মেঘ লজ্জায় মরে যাচ্ছিল। মেঘ বাসায় ফোন দিয়ে বলল যে ওর আসতে সন্ধ্যা হবে, ও তন্নির সাথে আছে। তন্নিও ফোনে বলল যে আন্টি চিন্তা করিও না, সন্ধ্যা থেকে চলে আসবো। মেঘের মাও নিশ্চিন্ত হলো, কারণ ওনারা তন্নিকে খুব বিশ্বাস করে। মেঘ আর তন্নি আবিদ, তামান্না আর জুলফিকারের কাছে গেল। এতক্ষণ ওরা তিনজন বসে ভাবছিল যে মেঘ আর তন্নি কী কথা বলছে, আর মেঘ কাকেই বা ফোন দিল। আবিদ এক নজরে মেঘের দিকে তাকিয়ে আছে। তন্নি একটু কাশি দিয়ে বলল, আবিদ ভাইয়া ওদিকে চলো, তোমার সাথে কথা আছে। এদিকে তন্নির এই কাণ্ড দেখে তামান্না আর জুলফিকার আহামক বনে গেল। আসলে তন্নি করছেটা কি? 15 মিনিট কথা বলল মেঘের সাথে, এখন আবার আবিদকে নিয়ে গেল। মেঘ দাঁড়িয়ে আছে দেখে জুলফিকার বলল, আরে ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। জুলফিকার এমনিতেই মেঘকে ওর নাম ধরেই ডাকে। হঠাৎ জুলফিকারের মুখে হঠাৎ ভাবি ডাক শুনে মেঘ যেমন অবাক হলো, ঠিক তেমন লজ্জাও পেল। লজ্জায় মেঘের ফর্সা মুখটা একদম লাল মরিচ হয়ে গেছে। তামান্না জুলফিকারকে গাঁটটা মেরে বলল, মেয়েটাকে লজ্জা দিচ্ছিস কেন হারামি? জুলফিকার হেসে বলল, ও ভাবিই হবে, আমাদের দেখে নিস। তামান্না মেঘকে ধরে বসে কথা বলতে থাকলো। কলেজ কেমন কাটলো, ক্লাস কেমন হলো, এরকম স্বাভাবিক বিষয় নিয়ে। এদিকে তনির কথা শুনে তো আবিদের বেহুশ হয়ে যাবার পালা।